কড়াইতে মাছটা ছেড়ে তারপর ভিডিওটি শুরু করলাম। এই যে মাথাটা এখনও ভাজতে দিইনি, জায়গা নেই, দেবো। তবে এখান থেকে আমভাবে দাঁড় করিয়ে দিতে পারি। কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? চলো বন্ধুরা, মাছটা ভেজে নিই। দেখি ইচ্ছা আছে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করা। চলো দেখি ফুলকপি দিয়ে করতে পারি না। কড়াইতে এই ফুলকপি, টমেটো এই একটার উপর দিয়ে দিলাম। রসুন, শুধু পেঁয়াজটা কাটা হয়নি, দিতে পারলাম না। একটা পেস্ট হচ্ছে কতটা খোলা। বন্ধুরা, নুন হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা দিইনি, সরি, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। এটা ভালোভাবে কষানো হোক। মশলাটা একদম কষানো হয়ে গেছে, কিন্তু এবার জল ঢেলে দিচ্ছি। দেখেছো, তোমরা ভাবলে যে কপিগুলো কিচ্ছু ভাঙেনি। কপি ভালোভাবে আলতো আলতো করে আবার তুলবো, আবার এ করবো, সব দিয়ে দিলাম না। দেখো মাছগুলো হয়ে গেছে। এরপরে এবার দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। এই যে ধনে পাতা একটু ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে ঠান্ডা পড়বে। এবার তো ক্যারামেল একটা গুমশানি কেমন গরম লাগছে, দেখছো? দেখো দিয়ে দিলাম ধনে পাতা। চলো মাছের ঝোলটা ফুটুক, তারপর ফাইনাল। বন্ধুরা, এই যে মাছের ঝোল একদম আমার রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল না রাখলে না, কিছু তরকারি পত্র না থাকলে তখন বাধ্য হয়ে কী হবে, তখন একটু ঝোল তো রাখতেই হবে, তাই তো? ওই জন্য আমি একটু, এখানে সবজিগুলো আছে বলে তাই এরকম লাগছে, কিন্তু এটা বেশি ঝোল নেই। ঠিক আছে, চলো আমার একদম ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম মাছের ঝোল রেডি হয়ে গেছে। চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পছন্দ থেকো।